আমার এই পিরিয়ডের দিনগুলো যে কিভাবে কাটে সেটা শুধুমাত্র সেই মেয়েরাই বুঝতে পারবে যাদের পিরিয়ডে প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয়। সকাল থেকে আমার এত পরিমাণে শরীর খারাপ, আমি তো বিছানায় শুয়েই ছিলাম, কোনো কাজবাজি করতে পারিনি। তারপরে এই যে আমার বান্ধবী আমায় 11টা নাগাদ ফোন করেছিল, ফোন করে আমার সঙ্গে কথা বলতে বলতে আমি ওকে বলি, জানিস তো আমার এত পরিমাণে শরীর খারাপ, আমি সকাল থেকে কোনো রান্নাবান্নাই করতে পারিনি। তারপরে এই যে শুনে চলে এসেছে আমাদের বাড়িতে, এসে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। বলছে তুই থাক চুপচাপ, আমি রান্নাবান্না করে দিই। আমার এত পরিমাণে শরীর খারাপ, মানে পেটে ব্যথায় আমি পুরো বিছানার সঙ্গে লেগেই গেছিলাম, মানে এতটা পরিমাণে পেটে ব্যথা কি বলবো। তারপরে ওই যে এসেছে, সঙ্গে দিদাকে নিয়ে এসেছে, দিদা আমার আস্তে আস্তে করে এই উনানটা করে দিচ্ছিল। আমার এই বান্ধবীকেই আমি বলেছিলাম যে জানিস তো আমার একটা ছোট্ট চুলার ভীষণ শখ। তারপরে এই যে ও বাড়ি থেকে ওর দিদাকে এনে মানে মাঝে মধ্যে এসে এসে এই উনানটা আমায় তৈরি করে দিচ্ছে, সঙ্গে করে নিয়ে এসেছিলো দিদাকে। তো ওইদিকে দিদা উনানটা করছিল আর আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ওকে একটু মানে হালকা পাতলা হেল্প করে দিচ্ছি। ও নিজেই সমস্তটা করেছে, মানে একটু ওই লঙ্কা চেরা বলো, মানে ছোট ছোট কাজ, মানে ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, ওরা রান্নাবান্না করছে তোমাদের দাদাভাই আর আমার বান্ধবী। তো আমি এখানে এসে আর কি দেখছিলাম আর ভাবলাম একটু লঙ্কাটা চিড়ে দিই। তারপরে ওই যে ও একটু চাও করে দিয়েছিল, বলছিল যে চা খায় একটু ভালো লাগবে, মানে গরম গরম চা, তারপরে গরম জল, এইসব খেলে কিন্তু পেটে ব্যথাটা অনেকটাই রিলিফ পায়। তো সেই জন্য একটু চাও করে দিয়েছিল।